আসসালামু আলাইকুম। আমরা সহজেই কিভাবে করে কোনো একটা কোর্সে এনরোল হতে পারি বা পারচেজ করতে পারি, সেই বিষয়টা হচ্ছে দেখব। অর্থাৎ আপনি কিভাবে করে পেমেন্ট করে একটা কোর্সে এনরোল হবেন বা একাধিক কোর্সে এনরোল হবেন, সেটাই আমরা দেখব। সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারটাকে বা আমরা মোবাইল দিয়ে যদি কাজ করি ডেস্কটপ সাইট হিসেবে বানিয়ে নিব। তাহলে পিসিতে দেখতে যেমন দেখা যায় অমনটাই দেখতে পাবো। সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। মোবাইল দিয়ে এখন যেভাবে দেখবেন আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একই পদ্ধতিতে কাজটি করতে পারবেন। সো সেই ক্ষেত্রে আমরা সবার আগে চলে যাব এডুফিউচার আইটি যে ওয়েবসাইটটা আছে edufuturit.net, এই ওয়েবসাইটে দিয়ে যাব। ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করাই আছে, অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করে ফেলবো। সো আমরা এখান থেকে লগ ইন সেকশনে চলে যাব। গিয়ে আপনার যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি অথবা আপনার যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি এখানে দিয়ে নেবেন। যেহেতু আপনার অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করাই আছে, সো আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্টটাতে এনরোল করছি, মানে অ্যাকাউন্টটাতে লগ ইন করছি। ওকে, আমরা এনরোলটা করার পর আপনি চাইলে পাসওয়ার্ডটাকে সেভ করেও রাখতে পারেন, অথবা আপনি চাইলে পাসওয়ার্ডটাকে সেভ নাও করে রাখতে পারেন, আপনার ইচ্ছে। তো আমরা এনরোল করার পর আমাদের ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম দেখতে পাবো। আপনি যদি মনে হয় আপনার মোবাইল ভিউটা থেকে ডেস্কটপ ভিউতে রাখতে হবে, অবশ্যই আপনি ডেস্কটপ ভিউতে চলে যাবেন। তো আমরা ডেস্কটপ ভিউতে চলে আসছি। চলে আসার পর আমরা এখান থেকে আগে দেখবো আমাদের উইশ লিস্টে কোনো কিছু অ্যাড করা আছে কিনা। যদি অ্যাড করা না থাকে আমরা অ্যাড করে নিব। যেমন আমার এখানে উইশ লিস্টে কোনো কিছু অ্যাড করা নেই। আমরা চলে যাব ফিউচার আইটির ওয়েবসাইটটাতে। আমরা ওয়েবসাইটে যাওয়ার পর কোনো একটা কোর্সে এনরোল হতে হলে ধরেন আপনি যে কোনো একটা কোর্সে এনরোল হবেন বা একাধিক কোর্সে এনরোল হবেন, আপনি সেই কোর্সটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন লেখা আছে এনরোল নাও, অথবা লেখা থাকতে পারে অ্যাড টু কার্ট। সো আমরা এনরোল নাওতে ক্লিক করব। এনরোল নাওতে ক্লিক করার পর নিচের দিকে নামলে আমরা ভিউ কার্ড অপশনটা পাবো। আমরা ভিউ কার্ডে যদি যাই, আমাদের কার্টের মধ্যে অলরেডি একটা চলে আসছে, রাইট? এখন যদি মনে হয় যে আমি আরও একটা কোর্স পারচেস করব, একসাথে একাধিক কোর্স পারচেস করব, সেটাও করতে পারবেন। সিঙ্গেল একটা কোর্স পারচেস করতে হলে প্রসিড টু চেক আউটে গেলেই আপনার পেমেন্ট অপশন চলে আসবে। আর যদি আপনি একাধিক কোর্স পারচেস করতে চান, তাহলে আপনি আরেকটা কোর্সে এনরোল হতে হলে সেটাকেও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে নামবেন। এখানেও ঠিক এনরোল নাও অপশনটা দেখতে পেয়েছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পর ঠিক নিচের দিকে নামলে ভিউ কার্টে চলে যাব। ভিউ কার্টে যাওয়ার পর এখানে দেখেন দুটো কোর্স সিলেক্ট হয়ে গেছে এবং দুটো কোর্সের টোটাল প্রাইস এখানে কিন্তু দেওয়া আছে, রাইট? দুটো কোর্সের টোটাল প্রাইস এখানে দেওয়া আছে। এবার আমরা সবকিছু ওকে থাকলে আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করব। যদি ভবিষ্যতে আপনাদের কাছে কোনো কুপন দেওয়া হয়, আপনারা কুপনের মাধ্যমে এখানে কুপন ইউজ করতে পারবেন। যদি কুপন না থাকে, সো তাহলে আমরা জাস্ট প্রসিড টু চেক আউটের মাধ্যমে আমরা কোর্সটাকে পারচেস করে নিব। এবার আমাদের এখানে যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, অর্থাৎ বিলিং অ্যাড্রেসের মধ্যে আপনার যে নামগুলো আছে সেই নামগুলো দিয়ে দিবেন। ধরেন কথার কথা আমি এখানে আমার যে বিলিং অ্যাড্রেসগুলো আছে আমি আমার বিলিং অ্যাড্রেসগুলো এখানে দিয়েই দিলাম, রাইট? অর্থাৎ আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার কান্ট্রি যেটা থাকবে, সিটি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে কি করতে হবে, এই জায়গাতে দিয়ে নিতে হবে। কেন? কারণ আপনি যদি তথ্যগুলো সঠিকভাবে না দেন, পরবর্তীতে আপনার কাছে রিচ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমরা এই জন্য আমাদের যে ইনফরমেশনগুলো আছে, বিলিং অ্যাড্রেসগুলো আছে, সেটা আমরা এখানে দিয়ে নিব। দেন আমরা প্লেস অর্ডারে চলে যাব। ওকে, এরপরে আপনাকে অবশ্যই বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অন্য কোনো গেটওয়ে যখন অ্যাড করা হবে সেই গেটগুলোতেও আপনি একইভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। যেমন আমি বিকাশ অ্যাকাউন্ট একটা নাম্বার দিচ্ছি যেটা দিয়ে পেমেন্ট করা হবে। ওকে, সো এরপরে হচ্ছে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। অবশ্যই আপনার যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি আপনার বিকাশ থেকে হোক বা অথবা অন্য কারো বিকাশ থেকে হোক, যে কোনো বিকাশ থেকে আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ওটিপি চলে আসলে সেই ওটিপি কি করতে হবে, আপনাকে প্রদান করতে হবে। আমাদের কাছে একটা ওটিপি চলে আসছে, 880040, 880040। ওকে, সো আমরা এবার এই ওটিপিটাকে কনফার্ম করে দিলাম। দেন আপনি যেই বিকাশ অ্যাকাউন্টটা দিয়েছেন সেটা অবশ্যই পিন আছে। যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় সেই পিন তো আপনি জানেন। যদি নিজের না হয়, অন্য কারো হয়, তাহলে অবশ্যই সেই পিনটা ইউজ করতে হবে। অবশ্যই অন্য কোনো বিকাশ অ্যাকাউন্টের নাম্বারের পিন হয়তো আপনাকে কেউ দিবে না। সো এখানে চেষ্টা করবেন নিজের বিকাশ নাম্বারটাই ব্যবহার করার জন্য। ওকে, আমরা এখানে বিকাশ নাম্বারের পিনটা দিয়ে দিলাম।
দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। অর্থাৎ এবার আপনি বুঝবেন কিভাবে যে আসলে আমার পেমেন্টটা কনফার্ম হয়েছে কিনা। আপনার কাছে তৎক্ষণাৎ একটা মেসেজ চলে যাবে আপনার বিকাশে, যে বিকাশ থেকে ওটিপি চলে আসছে এবং মেক এ পেমেন্ট, একটা পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেছে। যখন পেমেন্ট হয়ে গেছে আপনি এটা দেখতে পাবেন, হচ্ছে একটা নোটিফিকেশন বার দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনের মধ্যে, রাইট? সেই নোটিফিকেশনটাতে ক্লিক করব। নোটিফিকেশনটাতে ক্লিক করার পর আমরা নোটিফিকেশন সেকশনটাতে জুম করে নিচ্ছি। নোটিফিকেশনের মধ্যে দেখতেই পাচ্ছি আপনি যে দুটো কোর্স পারচেস করেছেন সেই দুটো কোর্স কিন্তু এখানে সুন্দর মতো দেখতে পাচ্ছি যে আসলে কোনটাতে কখন এনরোল করা হয়েছে। আপনি যে কটা কোর্স যখনই এনরোল হবেন তখনই নোটিফিকেশনের মাধ্যমে এটা কনফার্মেশনটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন যে আপনি আপনার কোর্সটাতে এনরোল করতে পেরেছেন। এরপরে কি হবে? এরপর হচ্ছে আপনি যেহেতু এনরোল হয়েই গেছেন কোর্সের মধ্যে, এবার স্টার্ট লার্নিং এর মাধ্যমে আপনি আপনার কোর্সটাকে স্টার্ট করবেন। অলরেডি এখানে একটা ভিডিও দেওয়াই আছে। সো আপনি একটা ভিডিও দেখবেন, দেখার পরে শেষ করতে হবে, দেন সেকেন্ড ভিডিওতে যাবেন। এভাবে করেই আপনি আপনার পুরো লার্নিং সেশনটাকে শেষ করতে পারবেন। এই হলো আমাদের প্রসেস, আমরা কিভাবে করে কোনো একটা কোর্সে এনরোল হতে পারি তার A to Z বিষয়গুলো। ধন্যবাদ।